হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, মানে এখান থেকে আমরা যে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং মানে বিকাশ এবং শিক্ষার যেটা কনসেপ্ট, সেই তার উপর ডিপেন্ড করে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন দিচ্ছি। তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং হোপ, ঠিক আছে, হোপ কিন্তু সবচেয়ে বড় একটা পাওয়ারফুল উইপন আমাদের জন্য। এসটিজিটিতে যদি কোনো কিছু না হয় কিন্তু কামব্যাক আমাদেরকে করতে হবে টেট 2তে, ঠিক আছে। তো সেই টেট 2কে যাতে আমরা ক্র্যাক করতে পারি, তো আজকের থেকে আমরা ডিসিশন নেব যে না, প্রত্যেক দিন আমরা ক্লাস করব। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশ সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো, আমরা নর্মালি যখন পড়েছি যে বিকাশ কিন্তু হঠাৎ হয় না, বিকাশ স্থির থাকে না, বিকাশ শুধুমাত্র শারীরিক এটা না, বিকাশ মানে কি, এটা ধারাবাহিক ও পর্যায়ক্রমিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শিশুর বিকাশ শুরু হয়, মানে দেখো, শিশুর বিকাশ নর্মালি কখন শুরু হয়? একটা শিশু যখন জন্ম হয় তারপর? না। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর? না। বাল্যকালে? না। কিন্তু যখন সে মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু তার বিকাশ শুরু হয়ে যায়। সেফালো কর্ডাল নীতি অনুযায়ী বিকাশ কখন ঘটে বা বিকাশ কীভাবে ঘটে? বিকাশ ঘটে সাধারণত আমরা জানি কি, মানে এখানে এই যে নীতি অনুযায়ী সেফালো কর্ডাল নীতি অনুযায়ী বিকাশ একমাত্র ঘটে মাথা থেকে পায়ের দিকে। কোন দিকে? মাথা থেকে পায়ের দিকে। প্রক্সিমোডিস্টাল নীতি বলতে কি বুঝো? প্রক্সিমোডিস্টাল নীতি বলতে কেন্দ্র থেকে প্রান্তের দিকে বোঝায়। কি বোঝায়? কেন্দ্র থেকে প্রান্তের দিকে বোঝায়। বিভিন্ন ক্ষেত্রে বিকাশের হার আলাদা হলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? স্পিরাল ডেভেলপমেন্ট, না হিরাকেল ডেভেলপমেন্ট, না স্প্লিন্টারেড ডেভেলপমেন্ট, না ইউনিফর্ম ডেভেলপমেন্ট? অবভিয়াসলি এটাকে বলা হয় স্প্লিন্টারেড ডেভেলপমেন্ট। নিচের কোনটি রিফ্লেক্স অ্যাকশন এর উদাহরণ নয়? মুরফ রিফ্লেক্স, টনিক নেক রিফ্লেক্স, হাই তোলা, শেখা। তো উত্তর হবে শেখা। শেখা কোনো রিফ্লেক্স অ্যাকশনের উদাহরণ নয়। মার্কিয়া এর পরিচয় বিকাশ তত্ত্বে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো অন্তর্ভুক্ত নয় আইডেন্টি ডিসক্লোজার, মানে এই যে মার্কিয়া, ঠিক আছে, এই যে মার্কিয়া যে একটা পরিচয় আছে বিকাশ তত্ত্বে, তার মধ্যে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি আইডেন্টি ডিফিউশন, আইডেন্টি ফোরক্লোজার, ঠিক আছে, আইডেন্টি মোরাটোরিয়াম, ঠিক আছে, কিন্তু ডিসক্লোজারটা নেই। ওকে, তারপর সোশ্যাল এইজ ক্লক এর ধারণাটি কে দেন? এর ধারণাটি দেন নিউগার্টেন। কে দেন? নিউগার্টেন। সোশ্যাল এইজ ক্লক কে দেন? নিউগার্টেন। রিক্যাপিচুলেশন অফ ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি এই ধারণাটি কার? এই ধারণাটি হলো সিগমন্ড ফ্রয়েডের, ঠিক আছে। আজকের আমাদের লাস্ট প্রশ্ন, সোশ্যাল রেফারেন্সিং সাধারণত কোন পর্যায়ে দেখা যায়? এটা দেখা যায় শৈশবকালে। কোথায় দেখা যায়? এটা শৈশবকালে। এই সোশ্যাল রেফারেন্সিং সাধারণত দেখা যায়, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, ঠিক আছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং কিছু কিছু ওয়ার্ড আমার মানে মুখেতে উচ্চারণ হয় না, কারণ আমি প্রথম থেকে যখন থেকে আমি ভিডিও বানাই ইউটিউবে তখন থেকে বলছি যে আমার টাং স্লিপ আছে, তাই সবগুলো উচ্চারণ আমার মুখে আসছে না বা আসে না। তো আমি চেষ্টা করব সেগুলিকে ওভারকাম করে ওঠার জন্য, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে লাস্ট অবধি জুড়ে থাকার জন্য।